আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আজকের আলোচনার বিষয় পুরুষের হরমোন কমে গেলে শরীর কিভাবে সংকেত দেয়, পরীক্ষা ছাড়াই কোন লক্ষণগুলো আপনাকে সতর্ক করবে। দর্শক, আপনি কি আগের মতো আর শক্তি পান না? কাজ করতে ইচ্ছে করে না? সারাক্ষণ ক্লান্ত লাগে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, অথবা মনে হচ্ছে শরীর ঠিক আছে কিন্তু কোথায় যেন একটা ঘাটতি কাজ করছে। অনেক পুরুষই এইসব সমস্যাকে বয়স, কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তার ফল বলে মনে করেন, কিন্তু বাস্তবে এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। পুরুষের প্রধান হরমোন অর্থাৎ টেস্টোস্টেরনের ঘাটতি। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, বেশিরভাগ ক্ষেত্রে এই হরমোনের ঘাটতি হঠাৎ করে ধরা পড়ে না। শরীর ধীরে ধীরে কিছু সংকেত দিতে শুরু করে। যারা সেই সংকেতগুলো বুঝতে পারেন তারা অনেক আগে থেকেই সতর্ক হতে পারেন। দর্শক, টেস্টোস্টেরন আসলে কি? টেস্টোস্টেরন শুধু যৌনতার সাথে সম্পর্কিত একটি হরমোন নয়। এটি একজন পুরুষের শক্তি, কর্মক্ষমতা, আত্মবিশ্বাস, পেশির গঠন, হাড়ের শক্তি, মানসিক স্থিরতা, ঘুমের গুণগত মান এবং প্রজনন ক্ষমতার সাথেও গভীরভাবে জড়িত। অর্থাৎ এটি শুধু একটি হরমোন নয়, বরং পুরুষের সামগ্রিক শারীরিক ও মানসিক সক্ষমতার অন্যতম ভিত্তি। তাহলে পরীক্ষা ছাড়া কিভাবে বুঝবেন? প্রথম লক্ষণটি সাধারণত হয় অস্বাভাবিক ক্লান্তি। আগে যে কাজ সহজেই করতে পারতেন, এখন সামান্য কাজেই ক্লান্ত লাগছে। ঘুম ঠিকমতো হওয়ার পরেও শরীর সতেজ লাগে না। সকালে ঘুম থেকে উঠেও মনে হয় যেন সারা রাত বিশ্রামই হয়নি। অনেক সময় মানুষ এটাকে ভিটামিনের অভাব বা অতিরিক্ত কাজের চাপ মনে করেন, কিন্তু এটি হরমোনের পরিবর্তনেরও একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া। আগে যেসব কাজ করতে ভালো লাগতো, এখন সেগুলো বিরক্তিকর মনে হয়। অনেকেই এটাকে অলসতা মনে করেন, কিন্তু কখনো কখনো শরীরের ভেতরের রাসায়নিক পরিবর্তনই এর জন্য দায়ী হতে পারে। মেজাজের পরিবর্তন, হঠাৎ রাগ বেড়ে যাওয়া, খিটখিটে স্বভাব তৈরি হওয়া, অকারণে মন খারাপ লাগা অথবা আত্মবিশ্বাস কমে যাওয়া, এইসবও গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। অনেক পুরুষ নিজেরাই বুঝতে পারেন না যে সমস্যাটি মানসিক নয়, বরং শারীরিক পরিবর্তনের ফল হতে পারে। শরীরে চর্বি বেড়ে যাওয়া, বিশেষ করে পেটের চারপাশে চর্বি জমতে শুরু করা এবং একই সাথে শরীরের পেশি কমে যাওয়া একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। আগে যিনি সহজেই ফিট থাকতেন, তিনি হঠাৎ করে ওজন নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে পারেন। শরীরের শক্তি ও সহনশীলতা কমে যাওয়া, আগে যেটা সহজেই তুলতে পারতেন, এখন সেটি তুলতে কষ্ট হচ্ছে। সিঁড়ি ভাঙতে আগের তুলনায় বেশি ক্লান্ত লাগে। হাঁটাহাঁটি বা ব্যায়ামের পর পুনরুদ্ধার হতেও বেশি সময় লাগে। ঘুমের সমস্যা, রাতে ঘুম আসতে দেরি হওয়া, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া অথবা পর্যাপ্ত সময় ঘুমানোর পরেও সতেজতা অনুভব না করা, এসবও অনেক সময় হরমোনের ভারসাম্যের সাথে সম্পর্কিত হতে পারে। মনোযোগ ও স্মৃতিশক্তির পরিবর্তন, অনেকেই বলেন আগের মতো মনোযোগ ধরে রাখতে পারছে না। কিছুক্ষণ আগে রাখা জিনিস কোথায় রেখেছি মনে পড়ছে না। এক কাজে মন বসছে না। এগুলো কখনো কখনো শরীরের হরমোনগত পরিবর্তনের সাথে যুক্ত থাকতে পারে। দর্শক, কিন্তু একটি বিষয় মনে রাখা জরুরি, এই লক্ষণগুলোর যে কোনো একটি থাকলেই যে হরমোন কমে গেছে এমন নয়। কারণ একই ধরনের সমস্যা, ঘুমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ, স্থূলতা, দীর্ঘদিনের ডায়াবেটিস, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য শারীরিক সমস্যার কারণেও হতে পারে। তাই শুধুমাত্র উপসর্গ দেখে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। টেস্টোস্টেরনের প্রকৃত অবস্থা জানতে রক্ত পরীক্ষাই সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। দর্শক, কোন অভ্যাসগুলো হরমোন কমিয়ে দিতে পারে? দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হওয়া,
অতিরিক্ত মানসিক চাপ, স্থূলতা, শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের অভাব, ধূমপান ও অতিরিক্ত মদ্যপান, দীর্ঘমেয়াদী কিছু রোগ, ভালো ঘুম, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রেই হরমোনের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দর্শক, এই পর্যায়ে জানব হোমিওপ্যাথিতে কি করা হয়। হোমিওপ্যাথিতে রোগের নামের ভিত্তিতে নয়, বরং রোগীর সামগ্রিক শারীরিক ও মানসিক লক্ষণের ভিত্তিতে ওষুধ নির্বাচন করা হয়। কিছু ক্ষেত্রে চিকিৎসকেরা রোগীর উপসর্গ অনুযায়ী, যেমন অ্যাগনাস কাস্ট, সেলেনিয়াম, ক্যালেডিয়াম, লাইকোপোডিয়াম এবং অ্যাসিড ফসফরিকাম ইত্যাদি ওষুধ বিবেচনা করতে পারেন। তবে কোন ওষুধ উপযুক্ত হবে আর কত শক্তি ও সেবনের মাত্রা কত হবে, এইসব সম্পূর্ণভাবে ব্যক্তির উপসর্গ, শারীরিক গঠন এবং সামগ্রিক অবস্থার উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। তাই নির্দিষ্ট রোগী মূল্যায়ন ছাড়া কোনো নির্দিষ্ট ডোজ বলা নিরাপদ নয়। দর্শক, পুরুষের শরীর সাধারণত হঠাৎ করে ভেঙে পড়ে না। তার আগে শরীর অনেক ছোট ছোট সংকেত দেয়। সমস্যা হলো আমরা সেই সংকেতগুলো গুরুত্বই দিই না। যদি দীর্ঘদিন ধরে আপনার শক্তি কমে যায়, মেজাজ বদলে যায়, কর্মক্ষমতা কমে যায় কিংবা মনে হয় শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না, তাহলে বিষয়টিকে অবহেলা করবেন না। কারণ সময় মতো কারণ খুঁজে বের করতে পারলে অনেক সমস্যার সমাধান অনেক সহজ হয়ে যায়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নিরাময় হোমিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।